রাজধানীর মোহাম্মদপুরের হোটেল শ্রমিক ওয়াহিদ ৩ বছরের শিশু নূর ইসলামকে নিয়ে ভর্তি ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ৩য় তলায় ১১ নম্বর ওয়ার্ডে। শনিবার ১ বছর বয়সের ছোট ছেলে দিন ইসলামের মৃত্যু হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে। ৫ বছরের ছেলে আবদুল্লাহ ভর্তি এ হাসপাতালের এইচডিইউতে। একই পরিবারের ৪ সদস্যকে নিয়ে দিশেহারা পুরো পরিবার। প্রথম হয়েছে আমার স্ত্রীর বউ, পরে হয়েছে আমার বাচ্চাটার, পরে ধরছে স্যার অগ দুইটার। ওর চিকিৎসা করবো না ওর চিকিৎসা করবো না আমার চিকিৎসা করবো না ওর চিকিৎসা করবো। এ হাসপাতালে আসা রোগীদের অধিকাংশ এসেছে একাধিক হাসপাতাল ঘুরে। শুরুতে বুঝতে না পারায় বেড়ে যায় জটিলতা। এক হসপিটাল প্রাইভেটে দেখাইছিলাম, দেখানোর পরে ওখান থেকে তো সিরিয়াস অবস্থা বলছে যে আপনার বাচ্চা যখন তখন যাইতে পারে। তো এখানে রাতের 12টার দিকে আনা হয়েছে। একটা যে সময় আসছি মিরপুরে থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, অনেক খারাপ অবস্থা ছিল, পুরো শরীরের ছাইরা দিচ্ছে। ভাবতে পারি না যে আমার মেয়েকে সুস্থ করবো। চিকিৎসকরা বলছেন হামে আক্রান্তের প্রথম 4 দিন সংক্রমিত করতে পারে। এ অবস্থায় আক্রান্ত শিশুকে দ্রুতই আইসোলেট করতে হবে। ঝুঁকিপূর্ণ শিশু ও বয়স্কদের যতটা সম্ভব দূরে রাখতে হবে। এখন কোনো বাচ্চার যদি উচ্চমাত্রার জ্বর আসে তাহলে ধরে নিতে হবে এই বাচ্চাটি হয়তো হামে আক্রান্ত, সাথে সাথে ওই বাচ্চাটিকে আমাদের আলাদা অন্য সবার থেকে আলাদা করে ফেলতে হবে। এদিকে হামের সংক্রমণ বাড়ার সঙ্গে বেড়েছে মৃত্যুর হার। তীব্র গরমে কম সময়ে পানি শূন্যতা, ডায়রিয়া সহ নানা রোগের মধ্যেই হাম সংক্রমণ দ্রুতই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। হামে আক্রান্ত বাচ্চাগুলো আসলে দেখা যাচ্ছে এমনিতেই মুখের ঘা থাকে, খাওয়ার রুচি থাকে না, এমনিতেই তারা খেতে চায় না। এরপর যদি আবার গরমে থাকে, গরমে যদি কষ্ট পায়, দেখা যায় যে খুব ঘাম বেশি হচ্ছে, ফলে তাদের এমনিতেই ডিহাইড্রেশন হয়ে যায়, ফলে ডিহাইড্রেশনটা একটু বেশি হবে, তাড়াতাড়ি হবে, ফলে এই বাচ্চাগুলো হয়তো আরও কমপ্লিকেশনটা রেট একটু বেশি থাকবে। এর জন্য টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে অন্তত 3 সপ্তাহ লেগে যায়। এ সময় আক্রান্ত হতে পারেন শিশুরা। এ অবস্থায় বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।